সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন ভিডিওয়। তো আজ পুরো জিরো দা কাইটে চলে এসেছি এবং প্রত্যেকটা শেয়ারকে আমরা রিভিউ করে দেখব একটু করে, যে কোন শেয়ারটা মাইনাসে বা কোনটা প্লাসে আজকে ক্লোজ দিয়েছে এবং আগামীতে কি পদক্ষেপ হতে পারে বা আগামী দিনে কোন শেয়ারগুলোতে আমরা ইনভেস্ট করতে পারি, এইসব ব্যাপারে আজকে আলোচনা হবে। চলুন ধৈর্য সহকারে ভিডিওটা একটু দেখবেন। ভিডিওটা বড় হবে, তবে যে ইনফরমেশনগুলো পাবেন সবগুলো এখানে সঠিক ইনফরমেশন পাবেন। আমরা প্রথমেই যে সেক্টর ওপেন করেছি এটা ব্যাংকিং সেক্টর, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং ব্যাংকিং সেক্টরের মধ্যে আমি একটা, দুটা, তিনটে, চার, পাঁচ এবং ছয়টা সেক্টরকে আমি চুজ করে রেখেছি। আমি সব থেকে আমার নিজের ব্যক্তিগতভাবে কাজ করি যে ব্যাংকিং সেক্টর, এফএমসিজি, আইটি, অটোমোবাইল, প্রত্যেকটা আমার পছন্দ মতো সেক্টরকে যেহেতু কাইটে আলাদা আলাদা করে রেখে নিয়েছি এবং সেই সেক্টরগুলোর মধ্যে আমার পছন্দের এই সেক্টরের স্টকগুলো, সেগুলোকে আমি এখানে সিলেকশন করে রেখে দিয়েছি। প্রথমেই যে স্টকগুলো আছে তার মধ্যে আমরা আলোচনা করে নেব ফার্স্ট এইচডিএফসি ব্যাংক। তো এই এইচডিএফসি ব্যাংকের আজকের ক্লোজ এবং সব কিছু দেখব। ক্লোজ করেছে 1651 টাকা 25 পয়সায়, যেটা হাই ছিল 1663 টাকা এবং লো 1647 টাকা, এবং ওপেন 1663 টাকায় হয়েছিল, যেটা হাই ছিল। মানে ওপেন হওয়ার পর আর কোনোভাবেই সেই হাইকে ক্রস করতে পারেনি। সেটি পুরো দিনটাই ট্রেডিং দিনে সেটা লোয়ের দিকেই ছিল বা নিচের দিকেই ছিল। 2 নম্বরে আইসিআইসিআই ব্যাংক, যেটা আপাতত পজিটিভেই ক্লোজ দিয়েছে আজকে। ওপেন ছিল 970 এবং সেটা হাই গিয়ে 981-তে হয়েছিল এবং 75-এ ক্লোজ দিয়েছে, আর 968-তে লো ছিল। 2 নম্বর স্টক আছে। 3 নম্বর এসবিআইএন লোয়ে আছে, কটাক ব্যাংক লোয়ে আছে, এক্সিস ব্যাংক লোয়ে আছে এবং বন্ধন ব্যাংক এটা একটু হাই আছে। বন্ধনটা আমরা দেখে নেব। 229-এ ওপেন হয়েছিল, 229.80 পয়সায় ক্লোজ হয়ে গেছে আজকে এবং 224-এ লো ছিল। তো আমরা একটু যদি চার্ট প্যাটার্নটা দেখি তাহলে বন্ধন ব্যাংকের বোঝা যাবে। দেখুন চার্ট প্যাটার্ন যদি দেখি তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো কতটা মার্কেট আজকে নিচের দিকে এসেছিল। 224 টাকা। এখান থেকে যারা সুইংয়ের জন্য বা ইন্ট্রাডের জন্য এই জায়গাতে কিনেছে, বিশেষ করে আমি জায়গাটা একটু দেখাবো। আমি আমি যেহেতু সুইং ট্রেডিং করি, তো সুইং ট্রেডিংয়ের জন্য নিলেও আজকের হিসেবে এটা প্রফিট করা যেতে পারতো। 4 টাকা করে পিস, 100 পিস নিলেও 400 টাকা হতো। 50 টাকা ট্যাক্স বাদ দিলেও 400 টাকা কিন্তু হতো, ব্রোকারেজ বাদ দিয়ে। তো সুইং ট্রেডিংয়ের জন্য নেওয়া যেতে পারে এইসব শেয়ারগুলোকে। আমি ইন্ট্রাডে এবং অপশান এই ট্রেডিংগুলো খুব কম করি। আমি সুইং ট্রেডিংয়ে বিশেষ করে ভিডিও বানাই। তো যাই হোক, এটা ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে গেল। ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে আপনারা যদি ইনভেস্ট করতেই চান বা সুইং ট্রেডিং করতে চান, তাহলে এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক এবং কিছু কিছু ক্ষেত্রে বন্ধন ব্যাংকে মাঝে মধ্যে নিতে পারেন। তবে এটা বন্ধন ব্যাংকে নিলে অনেকবার ভালো করে রিসার্চ করে নেবেন। এইচডিএফসি ব্যাংক অনেক ব্লুচিপ একটা ব্যাংক, তো ওইখানে কোনো সমস্যা নেই। 2 নম্বর সেক্টর এফএমসিজি, এখানে নির্দ্বিধায় হিন্দুস্তান ইউনিলিভারকে ভোট দেওয়া যেতে পারে সুইং ট্রেডিংয়ের জন্য। এবং আজকে ভালো একটা পজিটিভ আছে, কারণ গত 2-3 দিন ধরে নেগেটিভই থাকে। আইটিসি রিসেন্টলি অনেকটা উপরের দিকে আছে। ডাবর আছে, টাটা কনজিউম আছে। টাটা কনজিউমকে একটু টেক আপ করা যেতে পারে, ইনভেস্ট করা যেতে পারে এখানে। তবুও এই কয়েকদিন অনেকটা উপরের দিকে আছে। জুবিল্যান্ট ফুড, এগুলো ভালো কোম্পানি। তো যাই হোক, আমার ব্যক্তিগত মতামত হিসেবে হিন্দুস্তান ইউনিলিভার 1 নম্বরে এবং 2 নম্বরে টাটা কনজিউমকে আমি কমফোর্ট ভালো মনে করি বা সেফ জোন মনে করি। বাকিটা আপনারা আপনাদের রিসার্চ মতো জানেনই। এবার আমার পছন্দের সবথেকে সেক্টর আইটি সেক্টর, যার মধ্যে টিসিএস আজকে বেশ ভালো উপরের দিকে ক্লোজ দিল। ইনফোসিসও সেম 1% উপরের দিকে ক্লোজ দিয়েছে। এসসিএল টেচ, উইপ্রো অর্ধেক পার্সেন্টে, টাটা কেমিক্যাল, টাটা ইলেক্সি, নকরি, হ্যাপিয়েট মাইন্স, সমস্ত কিছু সেক্টরগুলো আছে। এবং নিচে আছে ক্যাম্পস। তো ক্যাম্পস একটু বেশি আজকে বা 3%-এর কাছাকাছি দিয়েছে। আমার পছন্দের যদি সেক্টর দেখতে হয় এখানে, তাহলে অবশ্যই আমি টিসিএসকে নাম্বার 1-এ রাখবো, 2 নম্বরে ইনফোসিসকে রাখবো এবং 3 নম্বরে যদি ছোটোর মধ্যে রাখা যায় তাহলে আমি উইপ্রোকে রাখবো। আর বাকি হ্যাপিয়েট মাইন্ড সেটা ভালো একটা রিটার্ন দিয়েছে, আপনারা আপনাদের হিসেব মতো যেতে পারেন। আমি সবগুলো কিন্তু লং টার্ম এবং সুইং ট্রেডিংয়ের জন্য বলছি। ভিডিওটা এডুকেশন পারপাস। সবাই যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে ভালোভাবে নিজে রিসার্চ করবেন, তারপর ইনভেস্ট করবেন। এবার অটোমোবাইল বা এখানে ইসের কাপড়ের ফ্যাশন এইসব
একটা ফ্যাশনের এখানে অ্যাড হয়ে আছে, যেটা ট্রাইডেন্ট লিমিটেড, এটা ভুলবশত এখানে অ্যাড হয়ে আছে। অটোমোবাইলের ক্ষেত্রে এই একটা আছে, কার্প মিল আছে, টাটা মোটরস আছে, মাদারসন আছে, আর এখানে বাজাজ ফাইন্যান্সের আছে দিকে। তো বাজাজ ফাইন্যান্স এখানে আমি রেকমেন্ডেশন রাখবো, আমি আমার পছন্দের একটা শেয়ার। আমি সুইং ট্রেডিং বেশ কয়েকবার করেছি। টাটা মোটরস আমার সবথেকে পছন্দ অটোমোবাইলসের মধ্যে, মাদারসন তেমন পছন্দ নয় আমার, এবং ট্রাইডেন্ট লিমিটেডও পছন্দ। ট্রাইডেন্টে আমার অলরেডি ইনভেস্ট করাও আছে, যাই হোক, এবং আদার্সে আমি একটা ঘরে রেখেছি যেখানে আমি সুইং ট্রেডিংয়ের নতুন নতুন শেয়ারগুলোকে এখানে অ্যাড করি। তো এখানে অলরেডি আজকে আবার পেটিএম নেওয়া আছে, যেটা অনেকটা হাইলি রিস্ক। আর তাছাড়া আজকে 6.7 মানে 7%-এর কাছাকাছি জাম্প করেছে। এনডিটিভি এগুলোতে ইনভেস্ট করতে যাবেন না। আইআরসিটিসিতে আপনারা যেতে পারেন ভালো করে রিসার্চ করে। পেটিএমেও আমি পছন্দ করি না পেটিএমটা, আমার ব্যক্তিগত মতন। যে এখন যেটা হচ্ছে সেটা মাই লং টার্ম ইনভেস্টমেন্ট, এটাতে সেই শেয়ারগুলো আছে যেগুলো আমার বিশেষ করে পছন্দ। তার মধ্যে হিন্দুস্তান ইউনিলিভার, ইনফোসিস, নিফটি বিজ একটা ইন্ডেক্স, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, হিন্দুস্তান, এইচডিএফসি ব্যাংক, টাইটান, টিসিএস, বার্জার পেইন্ট, মুন 100, এটা একটা ইন্ডেক্স, টাটা কনজিউমার, উইপ্রো, বাজাজ ফাইন্যান্স, পিডিলাইট আর পলিক্যাপ। এই কয়েকটা শেয়ারকে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি, যার জন্য আমার মাই ইনভেস্টমেন্ট লং টার্ম এই অপশন বা এই কাইটের একটা সিস্টেমের মধ্যে রেখেছি। তার সঙ্গে সুইং ট্রেডিংয়ের জন্য যে শেয়ারগুলোকে আমি বেশ কমফোর্ট মনে করি সেই নামগুলো এখানে আছে। প্রথমেই যে নামটা আছে উইপ্রো, টিসিএস, হিন্দুস্তান ইউনিলিভার, এশিয়ান পেইন্ট, বার্জার পেইন্ট, আইটিসি, টাটা মোটরস, রিলায়েন্স, টাটা কনজিউমার, টাইটান, এইচডিএফসি ব্যাংক, টাটা পাওয়ার, অ্যাক্সিস ব্যাংক, টাটা কেমিক্যাল, ভারতী এয়ারটেল, বাজাজ ফাইন্যান্স, সিডিএসএল ও টাটা ইলেক্সি। এই সব কোম্পানিগুলোকে আমি সুইং ট্রেডিংয়ের জন্য রেখেছি, যেগুলো অনেকটাই ম্যাক্সিমামগুলোই ব্লু চিপ, এবং এগুলো এত সহজে আমাদের টাকাগুলোকে লসের দিকে নিয়ে যাবে না। হতে পারে যে কয়েকদিন মার্কেট নিচের দিকে পড়ে যাবে, তারপর ঠিক কয়েকদিন পরেই হয়তো উপরের দিকে যাওয়া শুরু করবে। তার জন্য আমার সুইং ট্রেডিংয়ের জন্য এইসব শেয়ারগুলো পারফেক্ট, এবং আমার যে আর্নিং সেটা সুইং ট্রেডিং থেকেই হয়। আমি 1%, 2% ছোট্ট এরকম টার্গেট করে রাখি, আর যদি কোনো কারণে লসের দিকে যাই তাহলে আমি হোল্ড করে রাখি। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। সুইং ট্রেডিংয়ে আর্নিং কীভাবে হবে বা উপার্জন কীভাবে হবে এই নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের যদি ডিমেট অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গ্রোতে বা বজ্রদা কাইট গ্রোতে অবশ্য ফ্রি থেকেই ডিমেট অ্যাকাউন্ট আপনারা খুলতে পারবেন। তো সেখানে গিয়ে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডিমেট অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন, এবং আপনারাও শুরু করতে পারেন ইনভেস্টমেন্ট জার্নি আমাদের সঙ্গে, আমাদের সহযোগিতায়, আপনাদের সহযোগিতায়। সবাই ভালো থাকুন, ধন্যবাদ অনেক।